স্টেজ কমান্ড কিভাবে কাজ করে সেটা আজকে দেখব। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেব, REC রেক্ট্যাঙ্গেলের শর্টকাট এন্টার, একটা উইন্ডো তৈরি করব। ফার্স্ট পয়েন্ট 5 ফিট, অবশ্যই কমা দিতে হবে। তারপর 5 ইঞ্চি, পার্টিশন হলটা 5 ইঞ্চি। এখন আমরা অফসেট নেব 2 ইঞ্চি ইনসাইডে। আমরা চাচ্ছি ডাইমেনশনটা একটু চেক দিই, DALI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এই 5 ফিটের উইন্ডোটাকে আমরা 7 ফিট করব। সেটা কিভাবে? স্টেজ কমান্ডের সাহায্যে। প্রথমে কিবোর্ড শর্টকাট শিখবো, এস লেখে এন্টার, যে সাইডটা একটু বর্ধিত করবেন সেই সাইডটা কর্নার পয়েন্টটা সিলেক্ট করবেন, এভাবে ক্লিক করবেন। ক্লিক করে এন্টার দিবেন। এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরবেন, পয়েন্টের সাপেক্ষে কাজটা করতে হবে। পয়েন্ট ধরে আমি কত ফিট বর্ধিত করতে চাচ্ছেন? আমি 2 ফিট। 2 ফিট এন্টার। দেখেন এই উইন্ডোটা কিন্তু আমাদের 7 ফিট হয়ে গেছে। DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এভাবে স্টেজ কমান্ড কাজ করে। এখন আমরা একটা পলি লাইন নিচ্ছি 3 ফিট, পলি লাইনটা নেব 4 ফিট, 4 ফিট 5 ইঞ্চি, 4 ফিট 5 ইঞ্চি। ওকে, অফসেটটা নেব 2 ইঞ্চি। আমরা চাচ্ছি যে এই 4 ফিট ডাইমেনশনটি চেক দিই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 4 ফিট। আমরা চাচ্ছি এই 4 ফিট উইন্ডোটাকে আমরা 2 ফিটে করব। সেটা কিভাবে করব? স্টেজ কমান্ডের সাহায্যে। আমরা এখানে মডিফাই টুলবার থেকে আপনি এখান থেকে এই যে দেখবেন যে স্টেজ লেখা আছে, স্টেজ কমান্ড, আপনার রোটেটের নিচেরটা স্কেলে, যে স্কেলের নিচেরটা স্টেজ, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এন্টার দিবেন। এন্টার দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করে কত ফিট করতে চাচ্ছেন দিকটা উল্লেখ করবেন, 2 ফিট। 2 ফিট দিয়ে এন্টার দিলাম। যেহেতু আমরা 2 ফিটের একটা উইন্ডো করবো, 4 ফিট থেকে 2 ফিট, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এভাবে কিন্তু কোনো চাইলে আপনি বর্ধিত করতে পারবেন, চাইলে স্ট্রেসটা কমাতে পারবেন। এখন আমরা লাইন দিয়ে করবো। লাইন 7 ফিটের একটা লাইন দিচ্ছি, 7 ফিট। ওকে, এটা আমরা স্ট্রেস করবো, এটা করবো 9 ফিট। আপনি মডিফাই টুলবারে যাবেন, মডিফাই টুলবার থেকে স্টেজ, স্টেজ লেখা আছে স্টেজে ক্লিক করবেন। জাস্ট অবজেক্ট ক্লিক করব, এন্টার দিব। এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন যেদিকে বর্ধিত করতে চান। জাস্ট পয়েন্টে ক্লিক করে 3 ফিট। এটা কিন্তু হচ্ছে না, লাইন দিয়ে কিন্তু কাজটা হচ্ছে না। এখন লাইন দিয়ে আমরা আরেকটা কাজ করব। দেখেন লাইন, এখান থেকে আমরা 2 ফিট নিচ্ছি, এদিকে 3 ইঞ্চি, 2 ফিট 3 ইঞ্চি। এখন আমরা এই অবজেক্টটা যদি বর্ধিত করতে চাই, মডিফাইতে যাব, স্ট্রেস, জাস্ট অবজেক্ট সিলেক্ট করবেন, যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, যেদিকে বর্ধিত করতে চান জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক, তারপর এন্টার দিবেন। এন্টার দিয়ে যে পয়েন্টটা বর্ধিত করবেন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে কোন দিক বর্ধিত করবেন। আমি সামনের দিকে বর্ধিত করব, রাইটে বর্ধিত করব, 3 ফিট এন্টার। এখন ডাইমেনশনটা চেক দেই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। আমার 3 ফিট ছিল অলরেডি, এটা কিন্তু আমার 2 ফিট ছিল। 2 ফিট জাস্ট আমার 5 ফিট হয়ে গেল। আমি লাস্ট বার দেখাই দিচ্ছি, একটু রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখা দিই, REC এন্টার, ফার্স্ট পয়েন্ট 5 ফিট, অথবা আমি এটা 4 ফিট করি, 4 ফিট, অবশ্যই কমা দিতে হবে 5 ইঞ্চি। অফসেটটা কত নিব? অফসেট 2 ইঞ্চি। আপনি যে কোনো অবজেক্ট স্ট্রেচ করতে পারবেন। স্ট্রেচ করার জন্য কিবোর্ড শর্টকাট এস লেখে এন্টার, সিলেক্ট করবেন, যে কোনো একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করবেন, তারপর এন্টার দিবেন। এই 4 ফিট আরো 2 ফিট বর্ধিত করব, 2 ফিট দিয়ে এন্টার দেব। এখন ডাইমেনশনটা চেক দিই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। আমার ছিল 4 ফিট, অলরেডি 6 ফিট হয়ে গেছে। একদিকে আমরা স্ট্রেচ করছি 2 ফিট। এভাবে কিন্তু সহজে স্ট্রেচ করতে পারবেন যে কোনো অবজেক্টকে। এখন আপনার যেটা ভালো লাগে, আপনি চাইলে
মডিফাই মেনু বার থেকে করতে পারেন, আপনি চাইলে এখান থেকে টুলবার থেকে করতে পারেন স্টেজ, আপনি চাইলে কিবোর্ড শর্টকাট এস লিখে এন্টার দিয়ে স্টেজ করতে পারেন। যার যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন। এভাবে কিন্তু সহজেই স্কেচ করতে পারবেন কোনো অবজেক্টকে।